ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي আজকের এই জুমায় উপস্থিত রয়েছেন অত্র এলাকা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাই, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতের আধ্যাত্মিকতা ও আধুনিক বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পৃথিবীতে, আমরা যে পৃথিবী পেয়েছি সেই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং সর্বশেষ নবী হিসেবে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন কতগুলো বিধিবিধান নিয়ে, যে বিধিবিধানগুলো কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে সালাত আদায় করা। সালাত শব্দটি আরবি। সালাত এক বচন, এর বহু বচন সালাওয়াত, যার শাব্দিক অর্থ হয় দোয়া, প্রার্থনা করা, চাওয়া, জিকির আসগার করা, তাসবিহ তাহলিল করা ইত্যাদি। এই সালাত শব্দের পারিভাষিক অর্থ যেটা আমরা পাই, তা থেকে যেটা বোঝা যায় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পন্থা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাকেই সালাত বলা হয়। এখানে পারিভাষিক সংজ্ঞায় কয়েকটা বিষয় রয়েছে। প্রথমত, নির্দিষ্ট সময়ে, তার মানে সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে। নির্দিষ্ট পন্থা বা পদ্ধতি অনুযায়ী, অর্থাৎ যে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করাকে সালাত বলা হয়। এর থেকে বোঝা যায়, পারিভাষিক সংজ্ঞা থেকে বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে অন্য কাউরে ইবাদত করাকে সালাত বলা যায় না। সেটা হতে পারে ব্যক্তি পূজা, হতে পারে মাজার পূজা, হতে পারে মূর্তি পূজা, বিভিন্ন পূজা হতে পারে, কিন্তু কখনো তা সালাত হতে পারে না। আচ্ছা, সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন।
আমরা জানি যে 5 ওয়াক্ত সালাত আদা করা ফরজ, তবে সালাত আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়ে ফরজ করেছেন এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না। আমরা মনে করে থাকি যে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে, আর এই মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন। তো মেরাজের রাত্রিতে সালাত ফরজ হয়েছে এটা যেমন শতভাগ ঠিক, রজব মাসের 27 তারিখে মেরাজ হয় নাই এটাও তেমনি শতভাগ ঠিক। কারণ মেরাজ সম্পর্কে কোন তারিখে, কোন মাসের, কোন বছরের কোন তারিখে মেরাজ হয়েছে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেননি, সাহাবায়ে কেরামগণ এই মর্মে কোনো ব্যাখ্যা প্রদর্শন করেননি, তাবিঈনগণ কোনো ব্যাখ্যা প্রদর্শন করেননি, তাবিঈনগণ কোনো ব্যাখ্যা প্রদর্শন করেননি। এর পরবর্তীতে উলামায়ে কেরামদের মাঝে প্রায় 42টিরও বেশি মত পাওয়া যায় যে এই রাত্রিতে মেরাজ হয়েছে। 42টির ভিতরে 6টি মত রয়েছে প্রসিদ্ধ। এই 6টি মতকে আবার কোনো মতের উপরে প্রাধান্য দেওয়া যায় না। এখন যদি ধরে নিন যে হ্যাঁ 6টা মতই ঠিক, তাহলে তো শবে মেরাজ 6 রাত্রিতে হওয়ার কথা, কিন্তু আমরা রজব মাসের 27 তারিখে কেন পালন করছি? তো সালাত মেরাজের রাত্রিতে ফরজ হয়েছে এটা অবশ্যই ঠিক, এবং মেরাজ মক্কা জীবনে হয়েছে, মদিনায় হিজরত করার আগে হয়েছে এই মর্মে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে কোন তারিখে মেরাজ সংগঠিত হয়েছে এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। যা হোক, বিষয় সেটা না, বিষয়টি হচ্ছে সালাতের আধ্যাত্মিকতা এবং আধুনিক বিজ্ঞান। এখন সালাত যে বিষয়টা আমরা আদা করি, যেমন আমরা জুমার দিনে সালাত আদা করি, 5 ওয়াক্ত সালাত আদা করি, সালাত আদা করা আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাতি, বান্দা এবং কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত আদা করা। যদি কোনো ব্যক্তি সালাত আদা করেন তাহলে তিনি মুসলিম বা তিনি আল্লাহর বান্দা হিসেবে বিবেচিত হবেন, আর যদি কোনো ব্যক্তি সালাত আদা না করেন তাহলে তিনি মুসলিম হিসাবে বিবেচিত হবেন না। তাহলে সালাত 5 ওয়াক্ত সালাত আদা করা সবার উপরেই ফরজ, কিন্তু এই সালাত ফরজ আমরা জানি, সালাত আদাও করি, মোটামুটি বেশ সংখ্যক মানুষ আমরা সালাত আদা করে থাকি। কিন্তু যে সালাতটা আদা করি, সালাত একটা বিষয়, আর সালাতের সাথে যুক্ত আরেকটি বিষয় আছে, তা হচ্ছে সালাতের আধ্যাত্মিকতা। সালাতের আধ্যাত্মিকতা এই বিষয়টা কি? উদাহরণস্বরূপ ধরে নেওয়া যায় যে আপনি ছুটির জন্য আপনার স্যারের কাছে একটা দরখাস্ত লিখছেন। দরখাস্ত লিখতে যে আপনি এমন মনোযোগের সঙ্গে দরখাস্তটা লিখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত একটা আকার কিংবা একটা রস্যকার কোথাও ভুল হয় নাই। আবার ওই দরখাস্ত আরেকজন ব্যক্তি লিখছেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রত্যেকটা লাইনেই এক একটি করে ভুল হয়েছে। এখন ধরে নিন যে দরখাস্ত লিখতে প্রত্যেকটা লাইনে এক একটি করে ভুল হয়ে গেল, ওই দরখাস্ত লেখার মাঝে কোনো মুনশিয়ানা নেই, কোনো আধ্যাত্মিকতা নেই, মানে কোনো মনোযোগ নেই। যে ব্যক্তি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা দরখাস্ত লিখে ফেললেন বিনা ভুলে, কোনো ভুল ছাড়া, এই ব্যক্তির দরখাস্ত লেখার মাঝে একটা আধ্যাত্মিকতা আছে, একটা মুনশিয়ানা আছে, একটা মনোযোগিতা আছে। আরো সহজভাবে বলা যায়, আপনি যে কোনো একটা গাড়িতে আপনি ড্রাইভিং সিটে বসে গাড়ির ড্রাইভারি করছেন, কিন্তু আপনি গাড়ির ড্রাইভারি করছেন হয়তো বা 100 কিলোমিটার যেতে আপনি হয়তো বা 50টি অ্যাক্সিডেন্ট করেছেন, কিন্তু আরেকজন গাড়ির ড্রাইভার তিনি 100 কি 500 কিলোমিটার রাস্তা চলে গেছে, একটা পোকাও তার গাড়ির চাকার নিচে পড়ে মারা যায়নি। তাহলে এখানে যিনি মানুষের ক্ষতি করা ছাড়া, যিনি সহজভাবেই মনোযোগিতার সাথে যিনি ড্রাইভিং সিটে বসে ড্রাইভারি করে গাড়িটাকে গন্তব্যে পৌঁছে নিয়ে গেলেন, তেনার গাড়ি চালানোর মাঝে একটা মুনশিয়ানা আছে, একটা আধ্যাত্মিকতা আছে। আর যে ব্যক্তি গাড়ির সিটটা ড্রাইভিং সিটে বসে একের পর এক অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে, তার মাঝে কোনো আধ্যাত্মিকতা নেই। অনুরূপভাবে আপনি সালাত আদা করছেন একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, যে আপনি সালাত আদা করছেন মানে আপনার সালাতের মাঝে আধ্যাত্মিকতা আছে, আপনার সালাতের মাঝে মনোযোগিতা আছে, আপনার সালাতের মাঝে মুনশিয়ানা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই সালাতটাই কবুলযোগ্য যেই সালাতের মাঝে আধ্যাত্মিকতা আছে। আধ্যাত্মিকতা ছাড়া কোনো সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সেই সব সালাত আদাকারী ব্যক্তিদের জন্য যারা সালাত আদা করে অলসতা অবস্থায়, সালাতে তারা উদাসীন। কয় রাকাত সালাত আদা করছেন নিজেও জানে না, হ্যাঁ, মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদা করে। এই সালাত আদাকারীদের জন্য ধ্বংস হলে তো আর জান্নাত পাওয়া যায় না। অতএব সালাতের মাঝে মনোযোগিতা নিয়ে আসাটা অত্যন্ত জরুরি, আবশ্যক। এটা ছাড়া সালাত কখনো হবেই না। এখন যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আপনাকে সালাত আদা করতে বলছেন, সেই পদ্ধতিতে যদি আপনি সালাত আদা করেন, তাহলে সেই পদ্ধতি অনুযায়ী সালাত আদা করলে আপনার সালাতের মাঝে আধ্যাত্মিকতার উপস্থিতি থাকবে। সাঈদ ইবনুল মুসাইয়িব একজন বিখ্যাত তাবেঈন ছিলেন। উবাই বিন কাবের ব্যাপারে সাঈদ ইবনুল মুসাইয়িব বর্ণনা করছেন যে সাল্লা উবাই ইবনু কাবিন কান্নাহু উদুন, উবাই বিন কাব তিনি সালাত আদা করেন, মনে হয় সালাতে দাঁড়িয়েছেন না একটা কাঠ দাঁড়িয়ে আছে, তার মানে কোনো দিকে নড়াচড়া নেই, একেবারে থাম্বার মতো তিনি দাঁড়িয়ে সালাত আদা করছেন। কোনো ধ্যান খেয়াল নেই, দুনিয়ার কোনো খেয়াল তার মাঝে নেই, যেন তিনি একটা কাঠ হিসাবে দাঁড়িয়ে আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাত আদা করতেন, কিন্তু তার শরীরে যদি কোনো মশা কিংবা মাছি পড়তো বা মাছি বা মশা কামড় দিত, তাহলে তিনি বুঝতেই পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদা করতেন, কোনো দিকে নড়াচড়া করতেন না, মশা মাছি গায়ের উপরে কামড় দিলে তিনি কিছু বুঝতেই পারতেন না। এখন একটু অনুমান করে দেখুন তাহলে সালাতটা কেমন হওয়া উচিত। আর আমরা তো সালাত আদা করি, তাই না? একবার মশা যদি আমার গায়ে আসে না, এমন চড় হাঁকিয়ে দেব যে 100 বছর যাবত ওই মশা আর আমার গায়ে আসবে না। এখন ধরে নিন আমাদেরও সালাত, আর তারাও আদা করেছেন সালাত। এখন তাদের সালাত আদা করেছেন, সেই সালাত সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। তারা যেই দোয়াটা করেছেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু আমরা হাজারো বার দোয়া করছি, আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে যাচ্ছে না, আল্লাহ কবুল করছেন না। কেন? কারণটা হচ্ছে আমরা সালাত আদা করছি সালাতের আধ্যাত্মিকতা বুঝে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ থেকে বিরত রাখে। আর আমরা সালাত আদা করছি, ঘুষ খাই, সালাত আদা করছি, সুদ খাই, সালাত আদা করছি, মিথ্যা কথা বলি, সালাত আদা করছি, মাপে কম দিয়ে সালাত আদা করি, অন্যের ক্ষতি করি, সবগুলো অপকর্ম আমরা করছি, আবার 5 ওয়াক্ত সালাতও আদা করছি। কেন? আমাদের সালাত আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখতে পারছেন না, এই জন্য কি সালাতই অক্ষমতা প্রকাশ করছেন? সালাতই কি অথর্ব হয়ে গেল, নাকি আমাদের ঈমান আকীদা অথর্ব হয়ে গেল? আচ্ছা, এখন সালাত আদা করতে হবে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদা করতে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদা করো যেমনি ভাবে আমাকে সালাত আদা করতে দেখেছো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহাবায়ে কেরামগণ সালাত আদা করতে দেখেছেন, সাহাবায়ে কেরামগণকেও সেই নির্দেশ দিলেন তোমরা তেমনি সালাত আদা করো। বিষয়টা এরকম নয় যে কোন ইমাম কিভাবে সালাত আদা করছেন, ইমামকে ফলো করে কোন পীর সাহেব কিভাবে সালাত আদা করা শিখিয়ে দিচ্ছেন, কোন হুজুর সাহেব কিভাবে সালাত আদা করা শিখিয়ে দিচ্ছেন, সেই পদ্ধতি অনুযায়ী আপনি সালাত আদা করবেন আর আপনার সালাত হয়ে যাবে। বিষয়টা এরকম নয়, কারণ প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিকে মান্য করে চলতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান দাখালাল মসজিদা ফাসাল্লামা আলাইহি, এক ব্যক্তি মদিনার মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করে সে সালাত আদা করলো নিজের মতো করে। সালাত আদা করে যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে আসলো। আসার পরে সে বলছে ফাসাল্লামা আলাইহি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের উপরে সালাম দিয়ে বলছেন হে আল্লাহ রাসূল আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকাস সালামু ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ রাসূল লোকটিকে লক্ষ্য করে বললেন তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, ইরজি ফাসাল্লি, ফিরে যাও আবার সালাত আদা করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি সালাত আদা করোই নাই। লোকটি কোনো বিবাদ না করে, কোনো প্রশ্ন না করে ফারাজা ফাসাল্লামা আলাইহি, লোকটি আবারও ফিরে গেল, যে আবার নতুন করে সালাত আদা করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল পুনরায় তাকে বলছে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ফিরে যাও তুমি সালাত আদা করো, কারণ তুমি সালাত আদা করোই নাই।
ফাকাল রাজুল ফি সালিসাতি, তৃতীয়বারে লোকটি আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে শিক্ষা দিন আমি কিভাবে সালাত আদা করব, কিভাবে সালাত আদা করলে সালাত হবে, আপনি শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা কুমতা ইলা সালাতি, যখন তুমি সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে, ফাসবাগিল ওযুআ, প্রথমেই তুমি ওযুকে পরিপূর্ণ করবে। জিজ্ঞাসা তো এখানেই, আমরা তো বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতিতে ওযু করি, তাই না? কেউ হয়তো বা ঘাড় মাসে করি, কেউ হয়তো বা পিঠ মাসে করি, হ্যাঁ, কেউ আবার তাড়াহুড়া করতে যে ডান হাত ধুয়ে ফেলেছি বাম হাত ধুতে করতে মনে নেই, কেউ হয়তো বা মুখ ধুয়েছি কিংবা দাড়িতে খিলাল করতে মনে নেই, কেউ হয়তো বা পা ধুয়েছি অর্ধেক খালি আর অর্ধেক ধুয়ে ফেলেছি, তাই না? এরকমই তো ওযু করি, তাই না? তাহলে সালাতের প্রথম শর্ত হচ্ছে ফাসবাগিল ওযুআ, ওযুকে পরিপূর্ণ রূপে করো। তার মানে যেভাবে ওযু করলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ হয়ে যাবে, ধৌত করাটা সম্পূর্ণ হয়ে যাবে, তেমনি ভাবেই তুমি ওযু করো। দুর্ভাগ্য বিষয় হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষের মাঝে ওযুতে ঘাড় মাসেহ করার একটা প্রবণতা আছে। ওযুতে ঘাড় মাসেহ করার একটি মাত্র হাদিস পাওয়া যায়, সে হাদিসটি জাল। জাল টাকা আপনাকে দিলে আপনি নেবেন? নেবেন না। কিন্তু জাল হাদিসের উপরে আমল করলে সে আমল আল্লাহর দরবারে যাবে? যাবে না। জাল টাকার যেমন মূল্য নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাল হাদিসের মূল্য কি করে দেবেন? তো ফাসবাগিল ওযুআ, ওযুকে পরিপূর্ণ রূপে করে নাও। এরপরে সুম্মাস্তাকবালিল কিবলাতা, এরপরে কিবলামুখী হও। ফাকাব্বির, অতঃপর আল্লাহু আকবার বলো। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, অতঃপর কোরআনের যতটুকু তোমার কাছে সহজ হয় ততটুকু পরিমাণ তুমি তেলাওয়াত করো। এরপরে সুম্মার কা হাত্তা তাতমাইন্না রুকুআন, রুকু করো যতক্ষণ না তোমার রুকুটা পরিপূর্ণ না হয়। রুকুতে যাওয়ার পরে এরপরে সুম্মার ফা হাত্তা তাতমাইন্না কায়িমান, রুকু থেকে মাথা উত্তোলন করো যতক্ষণ না তোমার মাথা তুমি সোজা দাঁড়িয়ে না যাও। এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সিজদায় যাও যতক্ষণ না তোমার সিজদা পরিপূর্ণ রূপে না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সিজদাতেই থাকো। সুম্মার ফা হাত্তা তাতমাইন্না জুলুসান, এরপরে তুমি উঠে বসো যতক্ষণ না তোমার বসা পূর্ণ না হয়। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সুজুদান, এরপরে তুমি আবারও সিজদায় যাও যতক্ষণ না তোমার সিজদা পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি সিজদাতেই থাকো। সুম্মার ফা হাত্তা তাতমাইন্না জুলুসান, এরপরে তুমি উঠো যতক্ষণ না তোমার পরিপূর্ণ রূপে বসা না হয় ততক্ষণ পর্যন্ত তুমি বসে থাকো। এরপরে তুমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বললেন সুম্মা ফাল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এরকম পদ্ধতিতেই তুমি তোমার সকল সালাতের সকল রাকাতগুলো তুমি পরিপূর্ণ করে ফেলো এই পন্থায়। এই হাদিসটার ব্যাখ্যায় আমি আপনাদের সামনে আধুনিক বিজ্ঞানের কিছু উদ্ধৃতি নিয়ে আসতে চাই। প্রথমেই চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে লক্ষ্য করে বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আরে তুমি ফিরে যাও, তুমি সালাত আদা করো, কারণ তুমি সালাত আদা করোই নাই। দেখুন, আল্লাহ রাসূল কিন্তু লোকটাকে বলেন নাই যে তোমার সালাত ভালো হয় নাই, কি তোমার সালাত পরিপূর্ণ হয় নাই, কি তোমার সালাত বিশুদ্ধ হয় নাই, কি তোমার সালাতের আহকামগুলো ঠিক হয় নাই, কি তোমার সালাতের রুকুনগুলো ভালো হয় নাই, এমন কোনো কথাই বললেন। আল্লাহ রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবার সালাত আদা করো, কারণ তুমি সালাত আদা করোই নাই। কেন বললেন? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি, যে পন্থা রয়েছে সেই পন্থা অনুপাতে লোকটি সালাত আদা করেননি, বিধায় আল্লাহ রাসূল বললেন তুমি সালাতই আদা করো নাই। এখন ধরে নিন আল্লাহ রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে যদি 50 বছর যাবত ইবাদত করি, মরার সময়তে সালাতের জায়গাতে 0.0.0.0, আর কিছু কি পাওয়া যাবে? আমরা তো বলি যে সালাত তো পড়লেই সওয়াব আছে, তাই না? সালাত তো পড়লেই সওয়াব আছে। হ্যাঁ, মেয়ে তো সব মেয়েকে বিয়ে করা যায় আছে, এমন তো বলেন না। মেয়ে তো সব মেয়েকে বিবাহ করা যায় আছে, হোক সেটা মা কি ফুফু কি বোন, বলি কি আমরা? এই ক্ষেত্রে বলছি না, আমরা বলছি ও বাবা অমুক মেয়েকে বিয়ে করা যায় না, সেটা আমার মেয়ে, সেটা আমার বোন, সেটা আমার অমুক বোন, একে বিয়ে করা যায় নাই বা বিয়ে করতে পারি না, কি করে বিবেক বাঁধে। এই জায়গা থেকে আপনি খুব ভালোভাবে বেছে নিচ্ছেন। আবার সালাতের ক্ষেত্রে বলছেন সালাত তো পড়লেই হলো। দেখুন, আমার আপনার মাঝে দুমুখ নীতি। এক জায়গাতে আমি বিবেক তাড়িত হয়ে কতগুলো জিনিস বর্জন করছি, আবার আর এক জায়গাতে যে সবগুলোকে আমি মেনে নিচ্ছি।
এটাই তো দুমুখ নীতি। আর দুমুখ নীতির জন্য কি আছে কিয়ামতের দিন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে দুই চেহারা বিশিষ্ট মানুষ থাকবে কতগুলো। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে একবার এই চেহারা এদিক করেছে আবার এই দিক গেছে, তার মানে একবার এ কথা আরেকবার সে কথা, তার মানে তার কথার উপরে কোনো ভিত্তি নেই, দুমুখ নীতি অবলম্বন করেছে। তাদের থাকবে কিয়ামতের দিন দুটো চেহারা, দুটো মুখ দেখা যাবে একটা গলাতে। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল তাকে বললেন তুমি সালাত আদা করো, কারণ তুমি সালাত আদা করোই না। এরপরে আল্লাহ রাসূল বললেন যখন তুমি সালাতে দাঁড়ানোর ইচ্ছা করবে তখন ওযুটাকে পরিপূর্ণ করে নাও। এরপরে তুম্মা ইসতাকবালিল কিবলাতা, অতঃপর কিবলামুখী হও। ফাকাব্বির, আল্লাহু আকবার বলো। আর তাকবীর দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি হাসওয়া মানকাবাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের শুরুতে আল্লাহু আকবার বলতেন তখন তিনি তার কাঁধ বরাবর হাত উত্তোলন করতেন। এমন নয় যে কান বরাবর কি কানের নিচের অংশটা ধরে ফেলতে হবে, যে আমি বুঝিয়ে দিলাম আমি কান পর্যন্ত আমার হাত উঠিয়েছি কি না, এটার জন্য আমি কান ধরে ফেললাম। কান ধরার কোনো বিবরণ ইসলামে নেই, কোনো জয়ীব কি কোনো জাল, কোনো ধরনের কোনো হাদিসেই নেই যে কান ধরতে হবে। একটা বিষয় আছে হাজওয়া মানকাবাই, কাঁধ বরাবর অথবা কান বরাবর, তবে হাতটা থাকবে আপনার সামনে, হয় কাঁধ বরাবর অথবা আর একটু উপরে উঠে আপনার কান বরাবর হাতটা যেতে পারে, তবে হাতটা অবশ্যই পিছনে যাবে না, হাতটি সামনে থাকবে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদিন করতেন। এরপরে আল্লাহ রাসূল হাতটা কোথায় বাঁধতেন? عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل يد اليمنى على ذراعه اليسرى। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ তার ডান হাতকে বাম হাতের কনুইয়ের উপরে রাখবে, ডান হাতকে বাম হাতের কনুইয়ের উপরে রাখবে, সহিহ আল বুখারী। এখন আপনার নিয়ম অনুযায়ী ডান হাতকে আপনার বাম হাতের কনুইয়ের উপরে রেখে ছেড়ে দিন। আপনার হাত যদি নাভির নিচে যায় তাহলে ওটাই ঠিক, যদি নাভির উপরে থাকে ওটাই ঠিক, যদি বুকের উপরে যায় ওটাই ঠিক। শর্ত হচ্ছে আপনার ডান হাতটাকে বাম হাতের কনুইয়ের উপরে রেখে দিতে হবে। এখন চিন্তা করে দেখুন হাতটা আপনার কোথায় যায়? নাভির নিচে কি যাবে? যাবে না। তবে হ্যাঁ, হাতের কবজির উপরে কবজি রাখা জায়েজ আছে, তবে সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস থেকে পাওয়া যায় যদি কবজির উপরে কবজি রাখা হয় তাহলে আলা সদরি, সেই হাতটা বুকের উপরেই চলে যাবে। অতএব কবজির উপরে কবজি রাখলে সেটা বুকের উপরে যাবে, অথবা ডান হাতকে বাম হাতের কোণের উপরে রাখতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা মাল্লাম ইয়াকরা বিউম্মিল কুরআনি, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা না পড়বে সে ব্যক্তির কোনো সালাতই নেই। লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না সে ব্যক্তির কোনো সালাতই নেই। এমন না যে সালাত পরিপূর্ণ না, সালাত অসম্পূর্ণ কিছু বলছে না, তার মানে লোকটার সালাতই নেই। এখন ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ না করবে তার কোনো সালাত নেই। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো আমরা কি ইমামের পিছনে থাকলেও কি সূরা ফাতিহা পড়বো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, ইমামের পিছনে থাকলেও তোমাকে নিজে নিজেই সূরা ফাতিহা পড়ে নিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, কারণ সালাতকে আমি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে বন্টন করে নিয়েছি। তার মানে সালাতের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের আর একটি অংশ বান্দার। সেই বুখারীতে রয়েছে বান্দা যখন সালাতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই ব্যক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। ওয়া ইয ক্বালা আল আবদু আর রহমানির রহিম, যখন বান্দা সালাতে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করলো। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, আমার প্রতিপালক, খাস করে আমি আপনারই ইবাদত করি এবং খাস করেই আপনার কাছেই আশ্রয় কামনা করি। এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি,
এটাই হলো আমার মাঝে আর আমার বান্দার মাঝে বন্টন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যা চাবে আমি তাই দিয়ে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর থেকে যখন ওয়ালা দাল্লিন পর্যন্ত বান্দা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দা এবং আমার মাঝের বন্টন। আমার বান্দা আমার কাছে যা চাবে আমি তাকে তাই দিয়ে দেব। তাহলে আপনি সূরা ফাতিহা পড়ছেন, আপনার ফাতিহা পড়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। যিনি সূরা ফাতিহা পড়ছেন না, তার জবাব দেওয়ার কোনো যৌক্তিকতা আছে? আল্লাহ তাআলা কি তার ফাতিহা পড়ার জবাব দেবেন? দেবেন না। আল্লাহ তাআলা যদি জবাবে সাড়া না দেন তাহলে সালাত হবে না। তাহলে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়া জরুরি, আবশ্যিকভাবেই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে 100টি পর্যন্ত আয়াতে কারিমা পড়তেন। এখন ধরে নিন তাহলে কত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন। তাহলে সূরা ফাতিহা ধীর গতিতে পড়তেন। সূরা ফাতিহার পূর্বে কিছু সময় আল্লাহ রাসূল নীরব থাকতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা সময় আপনি ফাতিহা পড়ার আগে চুপ থাকেন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইলা আখির। এই দোয়াটার শেষ পর্যন্ত আল্লাহ রাসূল পড়লেন এবং এই দোয়াটাই আমি পড়ি। এই দোয়াটার গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হচ্ছে যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার পাপ এবং আমার মাঝে এতটা দূরত্বে রাখুন যতটা দূরত্বতে আপনি রেখেছেন পশ্চিম এবং পূর্ব প্রান্তকে। এর দ্বিতীয় অংশে বলা হয়েছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবিয়াসু মিনাদ দানাস। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে গুনাহ থেকে পরিষ্কার করুন, গুনাহ থেকে পরিচ্ছন্ন করুন, যেমনিভাবে একটা সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। এরপরে বলা হচ্ছে, ইয়া রাব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ধৌত করুন, আমাকে পরিষ্কার করুন শিশিরের পানি দিয়ে, বরফের পানি দিয়ে আমাকে পরিষ্কার করুন গুনাহ থেকে। এই দোয়ার মাধ্যমে শুরু হলো সালাত। তাহলে এই দোয়া পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপরে 60 থেকে 100 আয়াত পড়লেন। এই যে একটা লম্বা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে দাঁড়িয়ে থাকলেন, আর আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদা করো যেমনিভাবে আমাকে সালাত আদা করতে দেখেছো। আপনিও যদি এই লম্বা সময় দাঁড়িয়ে থাকেন, আধুনিক বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে যেটা বলে যে মানুষ যখন কিয়াম অবস্থায় বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে লম্বা সময়, এই লম্বা সময় দাঁড়িয়ে থাকে এবং কিরাত পড়তে থাকে, কিরাত পড়ার সাথে সাথেই অভিকর্ষ শক্তির টানে মানুষের দেহের রক্তর চাপটা শরীর থেকে নিয়ে পাতে বেশি পড়ে যায়। বিধায় মানুষের হৃদকম্পনটা স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য বেড়ে যায়। কারণটা হচ্ছে হৃদযন্ত্রে যতটুকু রক্তের সঞ্চালন হওয়া প্রয়োজন, বুকে হাত বেঁধে কিরাত লম্বা সময় দাঁড়িয়ে থাকার ফলে এইটা সম্ভবপর হয় না। রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় বিঘ্নতা ঘটে, বিধায় এই সময় হৃদযন্ত্রের কম্পনটা বেড়ে যায়। এবং বিজ্ঞানের হিসাব অনুপাতে একজন মানুষ স্বাভাবিকভাবে তার হৃদযন্ত্রের কম্পন হয় মোটামুটি প্রতি মিনিটে 60 থেকে 70 বার। কিন্তু বুকে হাত বেঁধে যদি কোনো ব্যক্তি সালাতে রত থাকে, দাঁড়িয়ে থাকে, তাহলে তার হৃদকম্পনটা বেড়ে 70 থেকে 80 বার, অর্থাৎ মিনিটে 10 বার করে বেড়ে যায়। এর ফলে মানুষের দেহে একটা উত্তাপের সৃষ্টি হয়। এই উত্তাপের ফলে মানুষের দেহের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলো ক্রমান্বয়ে শক্তি অর্জন করতে থাকে। এটা প্রথম উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে মানুষের পায়ে যে রক্তের সঞ্চালন, রক্তের চাপটা বেড়ে গেল, যখন মানুষ সিজদাতে যাবে বা বসে পড়বে তখন তার পায়ের রক্তের চাপটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। সেই ক্ষেত্রে মানুষের কোনো ব্যক্তির যদি পায়ের গিড়ায় ব্যথা থাকে তাহলে তার ব্যথা উপশম হতে পারে, পায়ের গোড়ালি মজবুত হতে পারে। তো এইটা হলো প্রথম বিষয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে লক্ষ্য করে বললেন, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রুকুআন, এরপরে তুমি রুকু করো, পরিপূর্ণ রুকু করো। তার মানে যতক্ষণ না তোমার রুকু পরিপূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি রুকুতেই অবস্থান করবে। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে সবচাইতে বেশি যে দোয়াটা পড়তেন সেই দোয়াটি হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি
অপর বর্ণনাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দোয়াটা কতবার পড়তেন? আমরা যেটা জানি যে সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 10 বার। হাদিসটা জয়ীফ, হাদিসটা বিশুদ্ধ নয়। কতবার আল্লাহ রাসূল পড়ছেন এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইদা রাকা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা যানান্না আন্নাহু আওহামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তখন আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল রুকু থেকে উঠতে যেন ভুলেই গেছেন, মনে হয় আজকে আর রুকু থেকে উঠবেন না। আবার যখন আল্লাহ রাসূল সিজদায় যেতেন তখন আমরা ভাবতাম যে মনে হয় আল্লাহ রাসূল সিজদাতে গিয়েছেন, ভুলে গেছেন, সিজদা থেকে আর উঠবেন না। আবার যখন 2 সিজদার মাঝখানে তিনি বসে পড়তেন তখন আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল দ্বিতীয় সিজদার কথা মনে হয় ভুলে গেছেন। দ্বিতীয় সিজদাতে যখন তিনি যেতেন আমরা ভাবতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর উঠবেন না, ওঠার কথা তিনি ভুলেই গেছেন। এখন চিন্তা করে দেখুন কতটুকু সময় একজন ব্যক্তি রুকুতে বা সিজদাতে থাকলে মুক্তাদিদের মনে হতে পারে যে মনে হয় আল্লাহ রাসূল উঠতে ভুলেই গেছেন। এখন আল্লাহ রাসূল কতবার পড়ছেন আল্লাহ রাসূলই জানেন, আল্লাহু আলাম, আমাদের জানা নেই। এখন আপনি রুকুতে যে কি সিজদাতে যে 10 কেন 100 বারও পড়তে পারেন, আপনাকে কেউ বাধা দেবে না, শরীয়তও বাধা দিবে না, কেউ বাধা দেবে না। এখন তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় রুকুতে থাকতেন, তাই না? আল্লাহ রাসূল লম্বা সময় রুকুতে থাকতেন। আর রুকুটা কেমন হয় আপনারা তো জানেন, রুকুটা দাঁড়ানো থেকে পিঠটাকে বাঁকা করে নিয়ে সোজা মাথা এবং আপনার নিত বা বরাবর, মাথাটা নিচেও নয় উপরেও নয়, এভাবে থেকে আপনাকে রুকুতে এই দোয়াগুলো পড়তে হবে। এখন রুকুতে গেলে আপনি কি একটা উপকার পাবেন? আজকের আধুনিক বিজ্ঞান যেটা আমাদেরকে বলে, মানুষ যখন সালাতে রুকুতে যায়, রুকুতে যাওয়ার ফলে মানব দেহের প্রায় 33টি কোষেরুকা সকলেই একসঙ্গে প্রভাবিত হয়। 33টি কোষেরুকার মাঝে ঘাড়ের কাছে রয়েছে 7টি সার্ভাইকাল এবং মানুষের বুকের কাছে রয়েছে 12টি থরাসিক, কোমরের কাছে রয়েছে 5টি লাম্বার ও 5টি সাকরাল, সর্বশেষ কোমরের 4টি হাড় মিশিয়ে একটা কক্সিজিয়ালের সৃষ্টি হয়। এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি লম্বা সময় ধরা রুকু করে এবং রুকুর তাসবিহগুলো নিয়মিত পরে লম্বা সময় রুকুতে থাকে, তাহলে শুধুমাত্র রুকু করার বিনিময়ে একজন মানুষের কোমর ব্যথা, বুক ব্যথা, ঘাড় ব্যথা, পেপটিক আলসার এ জাতীয় এবং হৃদরোগেও যদি আক্রান্ত হয় তাহলে এই রোগ থেকেও সে পরিত্রাণ পেতে পারে। এতগুলো উপকার আপনাকে সলাৎ দিচ্ছেন, আপনি কি বলবেন যে ওই যে সলাৎ 1400 বছর আগেকার কাঠ মোল্লারা যারা তারাই মসজিদে নামাজ পড়ে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলবেন কি? হ্যাঁ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মসজিদ এমন একটা জায়গা যে জায়গাটা পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা, এবং মোল্লারা মসজিদে যে সলাৎ আদা করতে যায় না, সেই সলাৎ কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যতবার জন্ম নেবে, 1000 বার যদি বিজ্ঞান ধ্বংস হয়ে জন্ম নিয়ে থাকে, তথাপি সলাৎকে অবৈজ্ঞানিক কোনো ইবাদত পৃথিবীর বুকে এমন বিজ্ঞানী জন্মিবে না যে বলতে পারে যে সলাৎ আধুনিক বিজ্ঞানসম্মত নয়। এটা 1400 বছর আগেকার সেকেলের একটা ইবাদত। কিন্তু হ্যাঁ, ইসলাম বেঁধে রেখে যতগুলো ইবাদত রয়েছে, যেমন আপনি মূর্তির কাছে যে মাথা নোয়াবেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনি একটা মূর্তির কাছে মাথা নোয়াবেন, মাথাটা যে সিজদা করবেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাহলে এটা রুকু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না রাফিআন, এরপরে তুমি দাঁড়িয়ে যাও যতক্ষণ না তোমার দাঁড়ানো সোজা না হয়। এখন আল্লাহ রাসূল যখন রুকু থেকে উঠে দাঁড়াতেন, আনাসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় যে আমরা ভাবতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর সিজদায় যাবেন না, ভুলে গেছেন। তাহলে আল্লাহ রাসূল কতটুকু সময় দাঁড়িয়ে থাকতেন? রুকু থেকে ওঠার পর আমরা তো দোয়া জানি না, তাই না? আমাদের দেশের বৃহৎ একটা অংশ তারা কোনো দোয়া পড়েন না। রব্বানা লাকাল হামদ ইমাম পড়লেই হবে, মুক্তাদিদের লাগবে না, কিংবা হয়তো এতটুকু পড়লেই হবে। কিন্তু এতটুকু কি এত একটা লম্বা সময়, যে সময় দাঁড়িয়ে থাকলে সাহাবী বলতে পারেন যে আল্লাহ রাসূল মনে হয় সিজদা দেওয়ার কথা ভুলে গেছেন, এতটুকু সময় দাঁড়িয়ে শুধু কি আল্লাহ রাসূল চুপ রয়েছিলেন? জি না, আল্লাহ রাসূল চুপ থাকেননি। কারণ আব্দুল্লাহ বিন আওফা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিলা মা শি'তা মিন শাইইন বাদ। এই দোয়াটা আল্লাহ রাসূল সেখানে পড়তেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা উত্তোলন করে দোয়া পড়তেন,
আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু ওয়া কুল্লানা লাকাল আবদু আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই লম্বা একটা দোয়া আল্লাহ রাসূল রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় পড়তেন। এত বড় দোয়া পড়তে তো সময় লাগবে, তাই না? আল্লাহ রাসূল তো আর তাড়াহুড়া করে পড়তেন না। আমরা যেমন হয়তোবা বিভিন্ন কিছু ব্যবসা বাণিজ্য রেখে আসি, কোথায় কি চুরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে, যত তাড়াহুড়া ছলাতে, কিন্তু আল্লাহ রাসূল তার এরকম করতেন না। এই জন্য সাহাবা ইকরামদের মনে হতো যে আল্লাহ রাসূল এমনভাবে দাঁড়িয়েছেন, মনে হয় আর সিজদায় যাবেন না, ভুলে গেছেন। এই যে একটা লম্বা সময়, দেখুন এখানেই দেখুন আপনি রুকুতে গেলেন, আপনার 33টি কোষেরুকা প্রভাবিত হলো, আপনার বুকে চাপ পড়েছে, মাথায় চাপ পড়েছে, কোমরে চাপ পড়েছে, পেটে চাপ পড়েছে। যখন আপনি রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে গেলেন, সবগুলো চাপ আপনার শরীরে স্বাভাবিক হয়ে গেল, তাই না? তাহলে আপনার মাথাতে রক্তের চাপ, বুকে রক্তের চাপ, দাঁড়ানোর সাথে সাথেই রক্তের চাপটা স্বাভাবিক। এইটা কি আপনার দৈহিক একটা এক্সারসাইজ কি হয় নাই? হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে নগদ কিছু পাওয়া গেল। অতএব রুকু থেকে দাঁড়িয়ে লম্বা দোয়া পড়াটাই বিজ্ঞানসম্মত। রুকু থেকে উঠেই, তার মানে রুকু থেকে সিজদায় যাওয়া, এই সালাত কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। শুধু কিয়ামতের দিন না, এই দুনিয়ার জিন্দেগিতেও তো কাজে আসবে না, তাই না? আমরা তো অনেকেই ডায়াবেটিসে ভুগি, রাত 3টা থেকে দৌড় দেওয়া শুরু করি, কিন্তু যদি বলি তাহাজ্জুদের সালাত আদা করেন, আপনার 3 মাইল দৌড় দিয়ে যতটা উপকার পাবেন, আপনি লম্বা কিরাতে সালাত, তাহাজ্জুদের সালাত 8 রাকাত আদা করুন, সেই উপকারটা আপনি সালাতেই পেয়ে যাবেন। আপনার ডায়াবেটিসের উপকার হবে, আপনার কাছে এটা ভালো লাগবে না, কারণ আপনি দৌড় দিবেন, সকালে সালাত কাজা করে দৌড় দিবেন, সালাত পড়বেন না কিন্তু দৌড় দিবেন। জানি না আমাদের মন মানসিকতায় কি প্রবেশ করলো, আমরা কি বুঝি বা কি বুঝতে চাচ্ছি, জাতিকে কি বুঝাতে চাচ্ছি, আল্লাহু আলাম, যেটা আমরা নিজেরাও বুঝি না। এরপরে আসুন সিজদায়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সুজুদান, এরপরে তুমি সিজদায় যাও, পরিপূর্ণরূপে সিজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছে রুকুতে এবং সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহান রাব্বিয়াল আ'লা, এই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে পড়তেন, একটা লম্বা সময় পর্যন্ত পড়তেন। তাহলে এই লম্বা সময় আল্লাহ রাসূল সিজদাতে থাকতেন। সিজদাটা কেমন হওয়া উচিত? অনেকেই 2 উরুর উপরে হাত রেখে হাঁটুর নিচেই সিজদা দিচ্ছেন, ঠিক যেমন কুকুর বসে থাকে, হ্যাঁ, ছাইয়ের যে একটা জায়গা আছে না, ছাই রাখার জায়গা, ওই জায়গাতে ঘরের কোণাতে কুকুর যেমন ঠিক শুয়ে থাকে, ঠিক আমাদের সিজদাগুলো অনেকেরই ঠিক তেমনি হয়। আসলে সিজদাটা কেমন হওয়া উচিত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন, মাইমুনা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তিনি তার 2 হাতকে খোলা রাখতেন, এমনকি লাও আরাদাতিল বাহিমাতু লা মাররাত তাহতা ইয়াদাইহিমা, যদি 4 পাওয়া কোনো প্রাণী, কোনো দুম্বার বাচ্চা কিংবা ছাগলের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নিচ দিয়ে যদি অতিক্রম করতে চাইতো, তাহলে অবশ্যই অতিক্রম করতে পারত। এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন 2 হাতটাকে খোলা রেখে। তাহলে সিজদাটা কতদূর পরিমাণ যেতে পারে? আমার হিসাব মতে যেটা মনে হয়, হাঁটু থেকে মেপে যদি আপনি 100 হাত পরিমাণ দূরে যে কপালটাকে ফেলে দেন, তাহলে আশা করা যায় যে আপনার সিজদাটা সঠিক হবে। হাঁটু থেকে শুরু করে 100 হাত পরিমাণ দূরত্বে যে আপনার কপালটাকে ফেলে দিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে স্বাস্থ্যগত উন্নতি কাকে বলে। এবং সেই জায়গায় যে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি তাসবিহটা 10 বার কি 12 বার পড়ুন, আপনি বুঝতে পারবেন যে আপনার কোমরের ব্যথা কোথায় যায়। এটা আমি বলছি না, আপনি একবার পালন করে দেখুন, আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এটা সাক্ষী আমাকে দিতে হবে না, এটার সাক্ষী আপনি নিজেই। তো সিজদাতে যখন যায়, সিজদাতে গেলে প্রত্যেকটা মানুষের দেহে যেমন 360টি জোড়া আছে, আরও 206টি হাড় আছে, তাই না? এ সবগুলো একসাথে প্রভাবিত হয় সিজদাতে থাকা অবস্থায়। অতএব সিজদাতে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক্সারসাইজ হবে। এছাড়াও আরও কতগুলো বিষয় রয়েছে। আমরা যখন সিজদায় যাই তখন স্বাভাবিকভাবে নিতম্বাটা উপরের দিকে থাকবে, মাথাটা নিচের দিকে থাকে, তাই না? আর আমার পেটের নিচ দিয়ে ফাঁকা থাকবে, যাতে এর ভিতর দিয়ে একটা ছাগলের বাচ্চা দৌড়িয়ে যেতে পারে।
তাই না? সিজদাটা এমনভাবে হওয়া উচিত। কিন্তু বিজ্ঞান যেটা বলে, যখন মানুষ সিজদাতে যায়, সিজদাতে যাওয়ার ফলে সাধারণত মানুষের রক্তের চাপটা মাথায় যেয়ে বেশি পড়ে। সিজদা থেকে যখন উঠে আসে তখন এই রক্তের চাপটা স্বাভাবিক হয়ে যায়। মাথায় যে রক্তের চাপটা সিজদাতে পড়ে যায়, মাথার ব্রেনের জালিকা শক্তির মাঝেও এই রক্তকণিকা প্রবেশ করে। এর ফলে মানুষের মাথার ব্রেন সতেজ হয়। ব্যবসা করবেন, হিসাব কষা দরকার, এজন্য সালাতের দরকার আছে, সিজদার দরকার আছে। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনার কম্পিউটার নিয়ে বিভিন্ন গবেষণা করার দরকার। এই ক্ষেত্রেও আপনার সুস্থ মস্তিষ্কের প্রয়োজন, এজন্য আপনাকে বেশি বেশি সিজদা করা উচিত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি সিজদা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সিজদা করাকে ভালোবাসেন। এইটা প্রথম উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে, যখন আপনি নিতম্বাটাকে উপরে রাখছেন আর মাথাটা নিচু হয়ে গেছে, তখন আপনার যে তলপেটটা আছে, তলপেটটা ডায়াফ্রামকে চাপ দেবে। ডায়াফ্রামটা মানুষের ফুসফুসকে চাপ দেবে। ফুসফুস সাধারণত মানুষ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেই বাতাসটা বা যেই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুস থেকে নাসিকে দিয়ে বের হয়, এইটা সাধারণত 3 ভাগের 2 ভাগ। আর 3 ভাগের 1 ভাগ কার্বন ডাইঅক্সাইড সবসময় একজন মানুষের ফুসফুসের মাঝে সবসময় থেকে যায়। মানুষ যখন সিজদায় যায় তখন এই ফুসফুসে যে ডায়াফ্রাম চাপ দেয়, এই চাপের ফলে ফুসফুসের মাঝে যে 1/3 কার্বন ডাইঅক্সাইড সব সময়ের জন্য লেগে থাকে, এই কার্বন ডাইঅক্সাইড 1/3 অংশটা এটাও সিজদা করার ফলে বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলে 1/3 পরিমাণ অক্সিজেন আপনার ফুসফুস বেশি গ্রহণ করতে পারবে। তাহলে ধরে নিন 5 ওয়াক্ত সালাতে শুধুমাত্র ফরজ রাকাত সংখ্যা 17। আপনি যদি 17 রাকাতে 17 দোকানে কত হয়, 34 বার যদি আপনি সিজদা করেন, তাহলে আপনার ফুসফুসের কোনো রোগ বা ফুসফুস ক্যান্সার ধরার কিংবা ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড থাকার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে সিজদা করার মাধ্যমে আপনি ফুসফুসের প্রদা, এরপরে আপনার সালাতের সামগ্রিক প্রক্রিয়াকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনার মাথা ব্যথা, মাথার ব্রেন টিউমার কিংবা আপনি হৃদরোগে আক্রান্ত, কোমর ব্যথা, বাত ব্যথা, বিভিন্ন ব্যথায় আপনি আক্রান্ত, এই সবগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন যদি আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদা করো যেমনিভাবে তোমরা আমাকে সালাত আদা করতে দেখেছো। এই পদ্ধতিতে যদি আপনি সালাত আদা করেন, তাহলে আপনি ডায়াবেটিস থেকেও মুক্তি পেতে পারেন, তাই না? ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পেতে পারেন। হয়তোবা বলবেন নামাজ পড়লে তো সব রোগ ভালো হয়ে যাওয়ার কথা, তাহলে তো ডাক্তাররা মার যাবে। আমি বলি না যে সালাত আদা করলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে। সালাত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে অন্য মেডিসিন যেরকম আপনার 1000 টাকা কি 2000 টাকার মেডিসিন যে কাজটা করবে না, 5 ওয়াক্ত সালাত হয়তো বা তার চাইতে বেশি কাজ করবে। আপনাকে যেখানে মেডিসিন খেতে হবে 1 বছর, সেখানে আপনি যদি মুসাল্লি হন, হয়তো বা 1 সপ্তাহের মেডিসিন আপনি ভালো হয়ে যেতে পারেন, তাই না? আচ্ছা, এরপরে আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের শেষে বৈঠকে বসতেন, আমরা তো বৈঠকের নিয়ম জানি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠকে বসতেন, তখন ডান হাতকে ডান উরুর উপরে, বাম হাতকে বাম উরুর উপরে রাখতেন, ডান পাকে খাড়া রাখতেন, বাম পাকে বিছিয়ে দিতেন, এবং শেষ রাকাতে বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দিতেন, তাই না? আচ্ছা, এখন ধরে নিন কিয়ামে অবস্থায় আপনার দেহের শক্তি ক্ষয় হয়েছে। রুকুতে থাকা অবস্থায় যদি লং সময় আপনি রুকু করে থাকেন, তাহলে আপনার শক্তির ক্ষয় হয়েছে। সিজদাতে গেলে আপনার শক্তির ক্ষয় হয়েছে। এই শক্তির ক্ষয়টা পূরণ হবে শেষ বৈঠকে, যখন আপনি পাটাকে ডান পার নিচ দিয়ে বের করে দিয়ে আরামে বসে পড়বেন। আর বসে যখন আপনি তাসবিহ তাহলিলে মনোযোগ দিবেন, তখন এই যে একটা কিছু সময়ের জন্য 2 মিনিট কি 3 মিনিটের বিশ্রাম, এই বিশ্রামটা আপনার সালাতের সম্পূর্ণ ক্লান্তিকে দূর করে দিবে। এবং এই বিশ্রামের ফলে সালাম ফেরার পরে যে তাসবিহ তাহলিলগুলো আছে না, এই তাসবিহ তাহলিলগুলো পড়তে আপনি মনোযোগী হবেন। এমন সালাত আদা করার পরে যখন আপনি ফিরবেন, ব্যবসায় গেলে ব্যবসায় মনোযোগ বসবে, বাড়িতে গেলে স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করবেন, ঝগড়া করবেন না, কারণ মাথা ঠিক থাকবে। যে জায়গাতে যাবেন সেই জায়গাতে আপনাকে ভালো লাগবে। একবার আপনি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদা করে মসজিদ থেকে বেরিয়ে যান না, আমাকে বলতে হবে না, আপনার বিবেক আপনাকে বলে দিবে আপনি কি করে আসলেন মসজিদ থেকে।
আর সালাত যদি এরকম হয় আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna idha ujtunibatil kabair। 5 ওয়াক্ত সালাত এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত, জুমার সালাত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজানের রোজা অপর রমজান পর্যন্ত, এই মাঝখানের পাপের কাফারা হয়ে যাবে। অর্থাৎ জুমার সালাত আদা করে গেলেন, আগামী জুমা পর্যন্ত এর মাঝের যতগুলো সাগিরা গুনাহ রয়েছে সবগুলো সাগিরা গুনাহ আগামী জুমা পড়ার কারণে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। জোহরের সালাত আদা করবেন, জোহরের সালাত থেকে নিয়ে আসর পর্যন্ত এর মাঝে যদি আপনার কোনো কাবিরা গুনাহ না থাকে, সাগিরা গুনাহ থাকলে সেই সাগিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এখন ধরে নিন তাহলে 5 ওয়াক্ত সালাত যদি আপনি আল্লাহ রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনি পড়েন, তাহলে আপনি দৈহিকভাবে সুস্থ থাকবেন, যেটা নগদ। অনেকেই তো বলে থাকে নামাজ পড়লে নেকি হয়, এটা বাকি, এটা কি আর দেখা যায়? দেখা যায় না, আসলে দেখা যায়। কারণ সালাত আদা করলে নগদ অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা বুঝি না, হয়তো বা বুঝেও বুঝি না। মানে ব্যাপারটা এরকম যে একজন দোকানদারকে আপনি হয়তো বা 3 কেজি চাল কিনেছেন, চাল কেনার পরে হয়তো বা 100 টাকা বিল হয়েছে, আপনি থেকে 100 টাকা দিলেন, আপনি টাকা দিয়েছেন, লোকটা টাকা পেয়েছে, পাওয়ার পরেই টাকাটা হয়তো বা পিছনে রেখে কিংবা আপনি ঘুরে ফিরে তার দোকানে গেছেন, আপনাকে বলছে ভাই টাকাটা দিলেন না, টাকা তো পাই নাই। আপনি বলছেন আরে টাকা তো দিয়ে ফেলেছি, আরে না তো আমি তো টাকা পাই নাই। ওই ব্যবসাদার যেরকম তার খরিদ্দারের সঙ্গে গাদ্দারি করছে না, আমরা ওই সালাতের উপকারকে অস্বীকার করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছি। তো 5 ওয়াক্ত সালাতের কারণে মানুষের পাপ মোচন হবে। ইদা উজতুনিবাতিল কাবাইর, যখন মানুষ সালাতকে কাবিরা গুনাহ থেকে মুক্ত রাখবে। মাহুল কাবির, অর্থাৎ কাবিরা গুনাহ কাকে বলে, কাবিরা গুনাহ কি? প্রথম কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করা। এই শরীক করাটা হুকুমগতভাবে হতে পারে, আকীদাগতভাবে হতে পারে, আমালিয়াতগত হতে পারে। আকীদাগতভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে তার সমকক্ষ মনে করা। যেমন জবাই করতে হয় আল্লাহর নামে, সিজদা করতে হয় আল্লাহর নামে, কিন্তু ব্যক্তি যে সিজদা করছে কোনো বাজারে অথবা জবাই করছে কোনো পীরের নামে, এসবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমালিয়াতগতভাবে শিরিক করা। তো যা হোক, শিরিকের বিষয় নিয়ে অন্য দিনে আলোচনা করা যাবে। এইটা 5 ওয়াক্ত সালাতের ফজিলত। অন্য জায়গায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না নাহারুন বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, আরে তোমাদের দরজার সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তাহলে তার দেহে কি হাল ইয়াবকি মিন দারানিহি শাই, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন লা ইয়াবকি মিন দারানিহি শাই, না ইয়া রাসূলুল্লাহ, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না, কোনোই ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ঠিক অনুরূপী। যদি কোনো ব্যক্তি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদা করে, তাহলে তার সালাতের কারণে দেহের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে এইটা সালাত আদা করলে আপনি জান্নাতে যাবেন, পাপ মোচন হয়ে যাবেন। নিষ্পাপ ব্যক্তিকে আল্লাহ কি অন্য কোথাও দিবেন জান্নাত না দিয়ে? অবশ্যই দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, অবশ্যই সফল কাম হয়েছে তারাই الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের সালাতের প্রতি ছিল যত্নবান, সালাতকে সালাতের আধ্যাত্মিকতা অনুযায়ী, সালাতকে যথাযথ যত্ন অনুযায়ী সালাত আদা করেছে, ওই সকল ব্যক্তিরাই সফল কাম হয়েছে। দুনিয়াতে তো সফল কাম হবেই। দুনিয়ার সফল কাম বলতে মানুষ আপনাকে ভালোবাসবে। একজন 5 ওয়াক্ত সালাতে ব্যক্তিকে মানুষ ভালোবাসে না? নাকি মানুষ বলে চোর বাটপার, এরকম কি কিছু বলে? বলে না। স্বাভাবিকভাবে মানুষেরা সর্বশ্রেণীর মানুষই ভালোবাসবে। এমনকি নামাজ পড়ে না, কিচ্ছু করে না, সিগারেট টানে, বিয়ে করার সময় সে খুঁজবে মেয়ে কি নামাজ পড়ে। তার মানে নামাজের কদর সেখানেও আছে। নামাজি ব্যক্তিকে বোঝা যায় সবাই ভালোবাসে। তাহলে দুনিয়াতে মানুষরা তাকে ভালোবাসবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনাবিল শান্তিতে তাকে রাখবেন, তাকে জান্নাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত আদা করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।